নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং বিষয় যে আকাশের মধ্যে রবি শুক্র নিচস্থ হয়ে পড়েছে এবং রবি শুক্র নিচস্থ হয়ে যাওয়ার পরেও বৃষ রাশির মানুষরা কিন্তু ভালো ফল পাবে, দারুণ ফল পাবে। তো কথাটা একটু কেমন ব্যাপারটা হয়ে যাচ্ছে না, যে রবি শুক্রর মতো দুটো গুরুত্বপূর্ণ গ্রহ নিচস্থ হয়ে গেল, তারপরেও বৃষ রাশির মানুষরা ভালো ফল পাবে। তো কথাটা একটু বুঝতে হবে। দেখুন, যদি আমরা ইউটিউবের দিকে দেখাই তাহলে অনেক জ্যোতিষী বন্ধু কিন্তু আমাদের অনুষ্ঠান করেছে যে রবি শুক্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য কিন্তু বা যমজ গ্রহ বা ডবল গ্রহ নিচস্থ হয়ে যাওয়ার জন্য বিভিন্ন সমস্যা আসতে চলেছে। তো এগুলো অনুষ্ঠান করেছে অনেকে, কিন্তু বিষয়টি পুরোপুরি সঠিক নয়। বিষয়টি সমস্যা আসতে চলেছে, কিন্তু সেই সমস্যা অত্যন্ত মিনিমাম সমস্যা তৈরি হবে, বা এই রবি শুক্র বহু বৃষ রাশিকে দারুণ ফল দেবে, বৃষ রাশিকে অনেকটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তার কারণটাকে ভালো করে বুঝতে হবে আপনাকে। অবশ্যই আমরা কারণটিকে নিয়ে আলোচনা করব। তো সরাসরি অনুষ্ঠানে আমরা চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, রবি 17ই অক্টোবর থেকে তুলা রাশির মধ্যে অবস্থান করছে এবং কম বেশি থাকবে কিন্তু মোটামুটি সেই 16ই নভেম্বর অবধি। আর এইদিকে শুক্র কিন্তু 10ই অক্টোবর থেকে কন্যা রাশির মধ্যে চলে আসবে। কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়ে যায় এবং এই শুক্র প্রায় 28 দিন মতো থাকবে কন্যা রাশির মধ্যে। তাহলে আমাদের জ্যোতিষের একটি অঙ্ক বলছে যে কোনো গ্রহ যদি নিচস্থ হয়ে যায় তাহলে পারে সেই গ্রহটি তার কারকত্ব সঠিকভাবে প্রদান করতে পারে না। তার কারকত্ব যেগুলোকে নির্দেশ করে বা সেই গ্রহটি যেই ভাবের কারক, সেই ভাবটি ডিসব্যালেন্স হয়ে পড়ে। তো তাহলে যদি আমরা এই সূত্রকেই মান্যতা দিই তাহলে পারে আমরা দেখতে পাবো যে বৃষ রাশির জন্য রবি চতুর্থপতি হয়ে নিচস্থ হয়ে যাওয়া এবং শুক্র লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি হয়ে নিচস্থ হয়ে যাওয়া বৃষ রাশির জন্য খুবই নেগেটিভ। কিন্তু জ্যোতিষের আরেকটি সূত্র বলছে যে কোনো গ্রহ বা কোনো ভাবের দশম স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে পারে সেই গ্রহটি বা সেই ভাবটির বল বৃদ্ধি পায়, অর্থাৎ সেই ভাবটির শক্তি পায়। যদি আমরা এই হিসাবকেই মান্যতা দিয়ে দিই তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে 18ই অক্টোবর থেকে কিন্তু বৃহস্পতি কর্কট রাশির মধ্যে প্রবেশ করে যাবে। এর ফলে আমরা সাধারণভাবে বলতেই পারি যে রবির দশম স্থানে প্রবেশ করবে। রবির দশম স্থানে প্রবেশ করলে পারে কি বলা যায় যে রবি নিচস্থ হয়ে গিয়ে খারাপ ফল দেবে? না, রবির দশম স্থানে বৃহস্পতি আছে বলে বা এসে যাচ্ছে বলে এই বৃহস্পতি কিন্তু রবিকে অবশ্যই বল বৃদ্ধি করাবে, অবশ্যই বল দেবে। এর ফলে বৃষ রাশির মানুষরা কিছু কিছু জায়গায় অ্যাডভান্টেজ পাবে। দেখুন, রবি হচ্ছে সরকারি চাকরির কারক গ্রহ, রবি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে চাকরিরই কারক গ্রহ, রবি হচ্ছে লগ্নের কারক গ্রহ, রবি হচ্ছে কি, রবি হচ্ছে সফলতার কারক গ্রহ, রবি হচ্ছে সম্মানের কারক গ্রহ। তাহলে পারে এই রবির দশম স্থানে বৃহস্পতি এসে যাওয়ার জন্য বহু বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাবে যে নতুন চাকরি প্রাপ্তির যোগ তৈরি হয়ে যাচ্ছে। যারা সরকারি চাকরির জন্য কম্পিটিটিভ এক্সাম দেওয়ার চেষ্টা করছেন বা উচ্চ পদে চাকরি করার জন্য মোটামুটি পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করছে এবং বহু বৃষ রাশির ক্ষেত্রে ভালো চাকরি প্রাপ্তি করার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বহু বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তারা কিন্তু বিশেষ করে সরকারি সুযোগ সুবিধা পেতে পারে এই অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে এই রবি হচ্ছে বৃষ রাশির জন্য চতুর্থপতি। এই চতুর্থপতি নিচস্থ হয়ে যাওয়ার জন্য সাধারণভাবে পারিবারিক সমস্যা তৈরি করার কথা, কিন্তু পারিবারিক সমস্যাটা যেই আকার ধারণ করতে পারত সেই আকার কখনোই ধারণ করতে পারবে না, কারণ বৃহস্পতি রয়েছে দশমে। বৃহস্পতি কিন্তু ঠিক সমস্যাটাকে আস্তে আস্তে করে কম করিয়ে দেবে।
এই রবি আপনার একদিকে বৃষ রাশির ষষ্ঠ ঘরে চলে গেছে, ষষ্ঠ ঘরে চলে গিয়ে নিচস্থ হয়ে গেছে। এই নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনার মানসিক টেনশন বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এই রবির দশম স্থানে বৃহস্পতি থাকার জন্য সেই পরিমাণে আপনার মানসিক টেনশন হবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন আসতে পারে। সেই ক্ষেত্রে সেই দিকগুলো কোথায়? সেই দিকগুলো হচ্ছে যে আপনি হয়তো চাকরির জন্য বা আপনি হয়তো নিজস্ব এডুকেশনের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি বেশি চিন্তা করে ফেলছেন। আপনি হয়তো দেখা যাচ্ছে সরকারি চাকরি করেন, কিন্তু সেই সরকারি চাকরির কোনো একটি বিষয় নিয়ে আপনি টেনশন করছেন, কিন্তু টেনশনের দরকার নেই, সেটা অটোমেটিক্যালি কেটে যাবে। তো আপনি এরকম টেনশনের মধ্যে পড়তে পারেন, কিন্তু আপনার রবির দশম স্থানে বৃহস্পতি আছে বলে আপনাকে সেই পরিমাণে টেনশনের মধ্যে ফেলবে না, কিন্তু বা টেনশন করছেন কিন্তু সেই রকম সমস্যার মধ্যে আপনাকে ফেলবে না। এই রবির দশম স্থানে বৃহস্পতি থাকার জন্য আপনি কিন্তু বিশেষ সম্মানের অধিকারী হতে পারেন। এই রবির দশম স্থানে বৃহস্পতি থাকার জন্য আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনি কোনো বন্ধুর দ্বারা আপনি সহযোগিতা প্রাপ্ত করতে পারেন, বা কোনো বন্ধুর দ্বারা আপনার সহযোগিতা প্রাপ্তি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অর্থ আপনি কিন্তু হঠাৎ উপার্জন করতে পারেন, কারণ বৃহস্পতি কিন্তু একাদশপতি আপনার জন্য। তো এই রবির দশম স্থানে বৃহস্পতি থাকার জন্য আপনি কিন্তু বিশেষ কিছু অর্থ প্রাপ্তি করে, বিশেষ কিছু সম্মান প্রাপ্তি করে ফেলবেন, এরকম কিছু জায়গাও কিন্তু ক্রিয়েট করছে। দেখুন, রবি আপনার ক্ষেত্রে ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান করছে। ষষ্ঠ ঘরের মধ্যে রবিকে ভালো বলা হয়েছে, কিন্তু রবির নিচস্থ তো রয়েছে। এই নিচস্থ হয়ে যাওয়ার জন্য পিতার শারীরিক সমস্যা হয়ে যাওয়ার কথা, কিন্তু এই রবির দশম স্থানে বৃহস্পতি থাকার জন্য আপনার পিতার যদি শারীরিক সমস্যা হয়ও, তাহলেও কিন্তু সেটা খুব গুরুতর বা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাবে না এই বৃহস্পতি। আমরা ঠিক সেরকম ভাবে শুক্রকেও দেখতে পারি, কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে কোনো গ্রহ বা কোনো ভাবের একাদশ ঘরে যদি বৃহস্পতি থাকে, তাহলে সেই বৃহস্পতি কিন্তু অবশ্যই সেই গ্রহ বা সেই ভাবটিকে বল বৃদ্ধি করে দেয়। তাহলে শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি বসে রয়েছে। সাধারণভাবে বৃষ রাশির জন্য শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, কারণ রাশির অধিপতি, আবার অন্যদিকে শুক্র হচ্ছে ষষ্ঠপতি। তো ষষ্ঠপতি থেকে আমরা শত্রুতা বিচার করি, ষষ্ঠপতি থেকে আমরা রোগ বিচার করি, ষষ্ঠ ঘর থেকে আমরা সাধারণভাবে যদি আমরা দেখি লড়াই বিচার করি। তো এই শুক্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য কিন্তু দেখা যাবে যে আপনি হঠাৎ কোনো শারীরিক সমস্যায় পড়ে গেলেন। এই শুক্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনার বিবাহিত জীবনে প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না সেরকম ভাবে, কারণ এই শুক্রের 11th হাউসে বৃহস্পতি বসে রয়েছে। এই শুক্রের একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি আছে বলে এই শুক্র কিন্তু অবশ্যই বল পাবে। এর ফলে আপনার বিবাহিত জীবনে সামান্য কথা কাটাকাটি হলেও ওয়াইফের সঙ্গে, এই বিবাহিত জীবনের মধ্যে তুমুল ঝামেলা কিন্তু তৈরি হবে না। এই শুক্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু অর্থ হুড় করে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও, যে কিন্তু এর একাদশে বৃহস্পতি থাকার জন্য এতটা অর্থ খরচা হবে না আপনার, আপনি দেখে রাখবেন, এবং অর্থ প্রাপ্তি হবে, আপনি দেখে রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র সম্পর্কীয় প্রফেশনের ক্ষেত্রে আপনার উন্নতি হবে। যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত বৃষ রাশির মানুষেরা মডেলিং বা বিউটি রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে কানেক্টেড, কম্পিউটার টেকনোলজি, ইউটিউব বা ফেসবুক সংক্রান্ত কোনো প্রফেশনের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, বা যারা গ্রাফিক্স ডিজাইনার, বা যারা বিভিন্ন ডিজাইন করে, বা যারা কসমেটিক্স বা বিভিন্ন গার্মেন্টসের ব্যবসা করছে, বা বা কি বলবো, ব্যবসাই করছে ধরুন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসবে। এই বিশেষ করে অক্টোবর মাসের 10 তারিখের পর থেকে তাদের ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে, এটা আপনি দেখতে পাবেন। এবারে একটা বিষয়কে বুঝতে হবে, মানে আমার মূল বিষয়টাকে বুঝে নিন, যে শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি আছে বলে শুক্রের বল বৃদ্ধি হয়ে যাবে, এবং শুক্র যেই পরিমাণে আপনাকে অসুবিধা দিতে পারত সেই পরিমাণে অসুবিধা দিতে পারবে না। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা অনেকের জন্মছক, কত মানুষ রয়েছে, বিভিন্ন মানুষের মধ্যে জন্মছকের মধ্যে, মানে বিভিন্ন মানুষের মধ্যে কয়েকজন মানুষের জন্মছকের মধ্যে শুক্র নিচস্থ বা রবি নিচস্থ হয়েই রয়েছে হয়তো,
যদি আপনার জন্মছকের মধ্যে শুক্র অত্যন্ত পীড়িত হয়ে থাকে বা রবি অত্যন্ত পীড়িত হয়ে থাকে, তাহলে পরে কিন্তু কিছু প্রবলেম কোনো কোনো জায়গায় আসবে। যেই পরিমাণে লাভ পেতে পারতেন সেই পরিমাণে লাভটা আসবে না। আর যদি আপনার জন্মছকের মধ্যে শুক্র ভালো থাকে, তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মিলবেই মিলবে। তো আপনার জন্মছকে যদি শুক্র নিচস্থ থাকে বা পীড়িত হয়ে থাকে প্রচন্ড, তাহলে সেক্ষেত্রে আপনাকে শুক্রের মন্ত্র পাঠ করা উচিত। তো শুক্রের মন্ত্র হচ্ছে ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করা উচিত আপনার ক্ষেত্রে। এবং আপনি এই দুটি গ্রহ নিচস্থ হয়ে যাচ্ছে বলে কোনো রকম টেনশন করবেন না। এই দুটি গ্রহ একাদশ দশম ঘরে, একাদশ ঘরে বৃহস্পতি আছে বলে আপনাকে এই গ্রহগুলো নিচস্থ হওয়ার পরেও বেশ কিছু জায়গায় দারুণ ফল দেবে এবং এতে আপনি মিলিয়ে নেবেন। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।